দরজার ওপাশে বসেছিল দুনিয়ার সবচেয়ে বড় দুই শক্তি, একদিকে যুক্তরাষ্ট্র আরেকদিকে ইরান। মাঝখানে টেবিলে রাখা $12 বিলিয়ন, একটা প্রণালী আর একটা যুদ্ধবিরতি যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সুইজারল্যান্ডের সেই বন্ধ দরজার পেছনে যা ঘটেছে তা শুনলে আপনি অবাক হবেন, কারণ এই চুক্তি শুধু টাকার গল্প নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দেওয়ার গল্প। চলুন দেখি কি ঘটেছে আসলে। মাস কয়েক ধরেই মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠছিল অনিশ্চয়তার ঘন ঘোর মেঘ। যুদ্ধ, পরস্পরের প্রতি হুমকি, একের পর এক নিষেধাজ্ঞা আর গোপন কূটনৈতিক টানাপোড়েন, এই সবকিছু মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে যে কোনো ছোট ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারত পুরো অঞ্চলের ভবিষ্যৎ। ঠিক এই সময়েই পর্দার আড়ালে শুরু হয় একের পর এক গোপন বৈঠক। আর এখানে আসে চমকপ্রদ মোড়। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়ে গেছে। আর সেই সমঝোতার পরিমাণ শুনলে চমকে যাবেন। মিলিয়ন নয়, পুরো $12 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিলিয়ন। জব্দ হয়ে থাকা এই বিশাল অর্থ এবার ছাড় পাওয়ার পথে। গালিবাফের ভাষ্য অনুযায়ী এই $12 বিলিয়ন দুটি ভাগে বিভক্ত। প্রতিটি $6 বিলিয়ন তহবিল, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় আটকে ছিল। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত হয় এই উচ্চ পর্যায়ের আলোচনা। এই বৈঠকে অংশ নেন ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান। এই বৈঠকে আলোচনা হয় হরমুজ প্রণালীর নিরাপত্তা, লেবাননের পরিস্থিতি, ইরানের তেল রপ্তানি এবং জব্দকৃত অর্থ মুক্ত করার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি এসেছে তা হলো আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি একটি সমন্বয় কেন্দ্র গঠনের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো বিরোধ তৈরি হলে দ্রুত সমাধানে সাহায্য করবে। 4টি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, পরমাণু সংক্রান্ত নিষেধাজ্ঞা, পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়ন বিষয়ক। তবে এখানে আসছে সেই বড় টুইস্ট, যা পুরো বিষয়টাকে আরো জটিল করে তুলেছে। তেলের ব্যাপারে এখনো পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের তেল খাতের উপর প্রধান নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যদিও তেল বিক্রি ও আর্থিক লেনদেন চালিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ অনুমতি বা ওয়েভার দেওয়া হয়েছে, যার মেয়াদ 60 দিন। মার্কিন ট্রেজারি বিভাগ আনুষ্ঠানিকভাবে এই ছাড়ের ঘোষণা দিয়েছে, যাতে ইরান তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি চালিয়ে যেতে পারে। এদিকে দেশে ফিরে গালিবাফ আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তিনি স্পষ্ট জানিয়ে দেন হরমুজ প্রণালীর প্রশাসন ও নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই। তার ভাষায়, যুদ্ধের আগে এই গুরুত্বপূর্ণ জলপথ যেভাবে পরিচালিত হতো সেই পুরনো অবস্থায় আর ফেরা সম্ভব নয়। তবে আন্তর্জাতিক আইন মেনেই এই জলপথ পরিচালিত হবে। কিন্তু অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলছেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনো বহাল আছে এবং প্রয়োজন হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নৌ অবরোধ পুনরায় কার্যকর করা হবে। এখন প্রশ্ন উঠছে, আসলে নিয়ন্ত্রণ কার হাতে? দুই পক্ষের এই পরস্পর বিরোধী বক্তব্য বলে দিচ্ছে সামনে আরো জটিলতা অপেক্ষা করছে। আর এখানে আসে সবচেয়ে চমকপ্রদ অংশ, যা নিয়ে এখন তোলপাড় চলছে আন্তর্জাতিক মিডিয়ায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন ইরানের অবমুক্ত হওয়া এই বিশাল অর্থ যেন সন্ত্রাসে অর্থায়নের কাজে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন এই অর্থের একটি বড় অংশ ব্যবহার করতে হবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য কেনার জন্য, যেমন ভুট্টা, সয়াবিন এবং অন্যান্য খাদ্যপণ্য, যা আমেরিকান কৃষকদের কাছ থেকে কিনতে হবে। কিন্তু ইরান এই শর্ত মানতে রাজি নয়। তেহরানের স্পষ্ট বক্তব্য, জব্দকৃত অর্থ কিভাবে ব্যবহার হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান নিজেই, যুক্তরাষ্ট্র নয়। এটা এখন আলোচনার সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে, যা সমাধান না হলে পুরো চুক্তি ঝুঁকির মুখে পড়তে পারে। আরো একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা যাচ্ছে পরমাণু পরিদর্শন প্রশ্নে। ভ্যান্স দাবি করেছেন ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর পরিদর্শকদের দেশে ফিরে আসার অনুমতি দিতে রাজি হয়েছে। কিন্তু তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি সরাসরি অস্বীকার করে বলেছেন IAEA মহাপরিচালকের সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি এবং পরিদর্শকদের আসার কোনো নির্দিষ্ট সময়
সময়সূচিও নির্ধারিত হয়নি। এই বিভ্রান্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ইরান সর্বোচ্চ মানের পরমাণু পরিদর্শনে সম্পূর্ণভাবে রাজি হয়েছে এবং এর ভিত্তিতেই তিনি হরমুজ প্রণালীতে আর কোনো নৌ অবরোধ না বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে বক্তব্যের পুরোপুরি বিরোধিতা করা হয়েছে, যা দেখিয়ে দেয় দুই পক্ষ একই টেবিলে বসেও একই বাস্তবতা দেখছে না। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং বেশ কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনাও চালু করা হয়েছে বলে দাবি তার ভাষায়। ইরানের প্রধান শর্তগুলো এখন পূরণ হয়েছে, কিন্তু পুরো গল্পের সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো লেবানন। আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাকে হিজবুল্লাহ স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ করেছে। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে, কাগজে কলমে চুক্তি হলেও বাস্তবে শান্তি এখনো কতটা ভঙ্গুর। লেবাননের প্রেসিডেন্ট আউন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো ঘটনার শেষ কোথায়? বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা মূলত একটি 60 দিনের রোডম্যাপের সূচনা মাত্র। চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়া পর্যন্ত এখনো বহু বাধা পার হতে হবে। জব্দকৃত অর্থের ব্যবহার নিয়ে দ্বিমত, পরমাণু পরিদর্শন নিয়ে অস্পষ্টতা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং লেবাননে চলমান উত্তেজনা, সব মিলিয়ে এই শান্তি প্রক্রিয়া এখনো অনেকটাই অনিশ্চিত। তবে একটা বিষয় স্পষ্ট, দীর্ঘ উত্তেজনা, যুদ্ধ আর নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের এই নতুন অধ্যায় বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় প্রভাব ফেলতে চলেছে। তেলের বাজার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা পরিস্থিতি সবকিছু এখন নির্ভর করছে এই আলোচনার পরবর্তী পর্যায়ের উপর। আপনার কি মনে হয়, এই চুক্তি আসলে স্থায়ী শান্তি আনবে, নাকি এটাও আরেকটা সাময়িক যুদ্ধবিরতি যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে?